আপনার সারা জীবনের কষ্টার্জিত জমানো টাকা কি এসালাম গ্রুপের নিয়ন্ত্রণাধীন শরিয়াভিত্তিক ব্যাংকগুলোতে আটকে আছে? ফার্স্ট সিকিউরিটি, গ্লোবাল, সোশ্যাল ইসলামী, এক্সিম কিংবা ইউনিয়ন ব্যাংকে রাখা আপনার আমানত নিয়ে কি আপনি চরম দুশ্চিন্তায় দিন পার করছেন? হয়তো কেউ নিজের মেয়ের বিয়ের জন্য, কেউ বা শেষ বয়সের চিকিৎসার জন্য কিংবা সারা জীবনের পেনশনের টাকাগুলো একটি সুন্দর ভবিষ্যতের আশায় এই ব্যাংকগুলোতে আমানত হিসেবে রেখেছিলেন। কিন্তু হঠাৎ করেই ব্যাংকগুলোর আর্থিক কেলেঙ্কারির খবর শুনে আপনাদের রাতের ঘুম হারাম হয়ে গিয়েছিল। আপনারা অনেকেই ভাবছিলেন কবে ফেরত পাবেন আপনার ঘাম ঝরানো সেই অর্থ। আদৌ কি আর কখনো ফেরত পাবেন? আজকের এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত জানাবো কিভাবে, কবে এবং ঠিক কি কাগজপত্রের মাধ্যমে আপনারা আপনাদের আটকে থাকা টাকা মুনাফা সহ ফেরত পাবেন। আর হ্যাঁ, ভিডিওর একদম শেষে আমি আপনাদের এমন একটি গোপন ও অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দেব যা আপনি পূর্বে কখনোই কল্পনাও করেন নাই। তাই পুরো বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখার বিশেষ অনুরোধ রইল। মূল আলোচনায় যাওয়ার আগে আমি প্রথমেই আজকের এই ভিডিওর তথ্যের সূত্রগুলো আপনাদের সামনে তুলে ধরতে চাই, যাতে আপনাদের মনে কোনো প্রকার সংশয় না থাকে। আজকের এই ভিডিওটির সমস্ত তথ্য আমি সংগ্রহ করেছি দেশের শীর্ষস্থানীয় ও নির্ভরযোগ্য জাতীয় দৈনিক, যেমন প্রথম আলো, দ্য ডেইলি স্টার, কালের কণ্ঠ এবং জনপ্রিয় সংবাদভিত্তিক টিভি চ্যানেল যেমন সময় টিভি, যমুনা টিভি, চ্যানেল 24 এবং ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সর্বশেষ প্রকাশিত অনুসন্ধানী সংবাদ প্রতিবেদনগুলো থেকে। এছাড়া বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল নোটিশ ও ওয়েব পোর্টালের সর্বশেষ আপডেট পর্যালোচনা করে বিভিন্ন তথ্য ও বক্তব্য যুক্ত করে আজকের এই স্ক্রিপ্টটি আমি আমার চ্যানেলের দর্শকদের জন্য তৈরি করেছি। আপনাদের কাছে সবসময় 100% নির্ভুল, বিশ্বস্ত ও সর্বশেষ আপডেট তথ্য পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য। আপনারা নিশ্চয়ই জানেন 2027 সালের সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের ব্যাংকিং খাতে একটি বড় ধরনের পরিবর্তন এসেছে। এসালাম গ্রুপ ও তাদের অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের নিয়ন্ত্রণাধীন 5টি শরিয়া ভিত্তিক ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম কিংবা ইউনিয়ন ব্যাংক ব্যাপক আর্থিক অনিয়ম, দুর্নীতি ও বিশাল অঙ্কের লোকসানের কারণে চরম তারল্য সংকটে পড়েছিল। সাধারণ আমানতকারীদের টাকা নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছিল। কিন্তু আপনাদের আমানতের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক অত্যন্ত কঠোর ও যুগান্তকারী একটি পদক্ষেপ গ্রহণ করেছে। এখন আপনাদের মনে সবচেয়ে বড় যে প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে তা হলো কিভাবে আপনারা আপনাদের টাকা ফেরত পাবেন। পদ্ধতিটি আসলে কি? আপনাদের আশ্বস্ত করতে চাই, পদ্ধতিটি সাধারণ মানুষের কথা চিন্তা করে অত্যন্ত সহজ এবং গ্রাহক বান্ধব করা হয়েছে। আপনি দুটি মাধ্যমে আপনার টাকা ফেরত পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। প্রথমটি হলো সরাসরি সশরীরে ব্যাংকে উপস্থিত হয়ে এবং দ্বিতীয়টি হলো অনলাইনের মাধ্যমে ঘরে বসে। যারা সরাসরি ব্যাংকে যেতে চান তারা পূর্বের ওই 5টি ব্যাংকের যে কোনো শাখায়, যা এখন সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি শাখা হিসেবে পরিচালিত হচ্ছে, সেখানে চলে যাবেন। সেখানে গ্রাহক সেবার জন্য আলাদা একটি বিশেষ ডেস্ক খোলা হয়েছে। ওই ডেস্ক থেকে আপনাকে আমানতকারী রিফান্ড ও মুনাফা দাবি নামের একটি নির্দিষ্ট ফর্ম বিনামূল্যে সংগ্রহ করতে হবে। ফর্মে আপনার নিজের নাম, আগের ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নম্বর, শাখা এবং আপনার মোট জমানো টাকার পরিমাণ নির্ভুলভাবে লিখতে হবে। আর যারা অনলাইনের মাধ্যমে ঘরে বসে আবেদন করতে চান তাদের জন্য বাংলাদেশ ব্যাংক এবং সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির নিজস্ব ওয়েবসাইটে একটি ডেডিকেটেড ওয়েব পোর্টাল বা লিংক চালু করা হয়েছে। সেখানে গিয়ে আপনার মোবাইল নম্বর এবং অ্যাকাউন্ট নম্বর দিলে আপনার মোবাইলে একটি ওটিপি বা গোপন পিন আসবে। সেটি দিয়ে লগ ইন করলেই আপনার অ্যাকাউন্টের সব তথ্য আপনার সামনে ভেসে উঠবে। সেখানে থাকা অনলাইন ফর্মটি পূরণ করে সাবমিট করলেই আপনার কাজ শেষ। আবেদন অনলাইনে বা অফলাইনে যেখানেই জমা দিন না কেন, সাথে সাথে আপনাকে একটি ট্র্যাকিং নাম্বার বা রেফারেন্স আইডি দেওয়া হবে। এই ট্র্যাকিং নাম্বারটি খুব যত্ন করে লিখে রাখবেন, কারণ এটি দিয়ে আপনি পরবর্তীতে যে কোনো সময় মোবাইল থেকেই চেক করতে পারবেন আপনার টাকা পাওয়ার প্রক্রিয়াটি ঠিক কোন পর্যায়ে আছে। এবার আসুন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা বলি।
এই আবেদনের জন্য আপনার ঠিক কি কি কাগজপত্র লাগবে খুব মনোযোগ দিয়ে শুনবেন, কারণ একটি কাগজ কম থাকলে বা ভুল হলে আপনার টাকা পেতে অহেতুক দেরি হতে পারে। প্রথমত, আপনার জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ডের একটি স্পষ্ট ফটোকপি লাগবে। দ্বিতীয়ত, ব্যাংকে যে আপনি টাকা জমা রেখেছিলেন তার মূল প্রমাণপত্র লাগবে, অর্থাৎ আপনার যদি সাধারণ অ্যাকাউন্ট হয় তবে চেকবুক, যদি এফডিআর হয় তবে ফিক্সড ডিপোজিটের মূল রসিদ, আর যদি ডিপিএস হয় তবে ডিপিএসের বই বা জমার স্লিপ লাগবে। তৃতীয়ত, আপনার অ্যাকাউন্টের সর্বশেষ স্টেটমেন্ট বা পাস বইয়ের আপডেট কপি জমা দিতে হবে, যাতে বোঝা যায় আপনার কত টাকা পাওনা আছে। চতুর্থত, আবেদনকারীর অর্থাৎ আপনার নিজের 2 কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে। এবং পঞ্চমত, আপনার অ্যাকাউন্টে যিনি নমিনি হিসেবে আছেন তার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং 1 কপি পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই সংযুক্ত করতে হবে। যারা ব্যাংকের শাখায় গিয়ে আবেদন করবেন তারা অবশ্যই এই সবগুলোর মূল কপি নিজেদের সাথে নিয়ে যাবেন, কারণ দায়িত্বপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা সেগুলো নিজের চোখে দেখে যাচাই করে তারপর ফটোকপিগুলো জমা নেবেন। আর যদি কোনো কারণে আপনার চেকবুক বা জমার রসিদ হারিয়ে গিয়ে থাকে তবে নিকটস্থ থানায় একটি সাধারণ ডায়েরি বা জিডি করে সেই জিডির কপিটি আবেদনের সাথে জমা দেবেন। পদ্ধতি এবং কাগজের কথা তো আপনারা বিস্তারিত জানলেন, কিন্তু সবচেয়ে কাঙ্ক্ষিত প্রশ্ন, টাকাটা আসলে কবে আপনাদের হাতে আসবে? বাংলাদেশ ব্যাংকের নিযুক্ত প্রশাসক এবং সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ গ্রাহকদের জন্য একটি সুনির্দিষ্ট রোড ম্যাপ বা সময়সীমা ঘোষণা করেছে। আপনারা বুঝতেই পারছেন, যেহেতু এই 5টি ব্যাংকের কোটি কোটি গ্রাহক এবং টাকার পরিমাণও লাখ কোটি টাকার উপরে, তাই সবাইকে একদিনে বা একসাথে টাকা দেওয়া বাস্তবসম্মত নয়। পুরো প্রক্রিয়াটিকে সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে কয়েকটি ধাপে ভাগ করা হয়েছে। প্রথম ধাপে যেসব ক্ষুদ্র আমানতকারীর জমানো টাকার পরিমাণ 1000 থেকে শুরু করে 5 লাখ টাকার মধ্যে, তাদের টাকার সর্বাধিক অগ্রাধিকার ভিত্তিতে মুনাফা সহ ফেরত দেওয়া শুরু হয়েছে। আগামী 3 থেকে 4 মাসের মধ্যে এই ছোট আমানতকারীদের সম্পূর্ণ পাওনা তাদের নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হবে অথবা ক্যাশ চেকের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হবে। এরপর শুরু হবে দ্বিতীয় ধাপ। এই ধাপে 5 লাখ টাকা থেকে শুরু করে 20 লাখ টাকা পর্যন্ত যাদের আমানত রয়েছে তাদের অর্থ পর্যায়ক্রমে হস্তান্তর করা হবে। এবং সবশেষে চূড়ান্ত ধাপে বড় বিনিয়োগকারী, ব্যবসায়ী এবং প্রাতিষ্ঠানিক আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার কাজ সম্পন্ন হবে। বাংলাদেশ ব্যাংকে নিশ্চয়তা দিয়েছে যে একজন সাধারণ গ্রাহকের 1 টাকাও নষ্ট হবে না। শরিয়া ভিত্তিক নিয়ম অনুযায়ী যে দিন পর্যন্ত আপনার টাকা আটকে ছিল ঠিক সেই দিন পর্যন্ত হিসেব করে ন্যায্য মুনাফা আপনার আসলের সাথে যোগ করে দেওয়া হবে। আপনাদের শুধু একটু ধৈর্য ধরে এই সময়টুকু অপেক্ষা করতে হবে। আমি ভিডিওর শুরুতে আপনাদের কথা দিয়েছিলাম যে শেষে একটি অত্যন্ত গোপন ও চমৎপ্রদ ও গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানাবো, যা আপনারা চিন্তাও করতে পারবেন না। তথ্যটি হলো, আপনারা হয়তো অনেকেই অবাক হয়ে ভাবছেন, এত হাজার হাজার কোটি টাকার আর্থিক লুটপাট ও লোপাটের পর বাংলাদেশ ব্যাংক বা এই নতুন সম্মিলিত ব্যাংক এত বিপুল পরিমাণ অর্থ ফেরত দিচ্ছে কোথা থেকে? সরকার কি টাকা ছাপিয়ে দিচ্ছে? একদমই নয়। গোপন এবং আনন্দের খবর হলো, বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক বিভিন্ন আর্থিক গোয়েন্দা সংস্থার যৌথ উদ্যোগে বিদেশে পাচার হওয়া এসালাম গ্রুপ ও তাদের সহযোগী দুর্নীতিবাজদের বিপুল পরিমাণ বেনামি সম্পত্তি, অফশোর কোম্পানির শেয়ার এবং বিদেশি ব্যাংক অ্যাকাউন্ট ইতিমধ্যে সফলভাবে ফ্রিজ বা জব্দ করা হয়েছে। শুধু বিদেশের মাটিতেই নয়, দেশের ভিতরেও তাদের নামে বেনামে থাকা হাজার হাজার একর মূল্যবান জমি, বিলাসবহুল ফ্ল্যাট, শপিং মল এবং বিভিন্ন বড় বড় শিল্প প্রতিষ্ঠান রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে। এই বাজেয়াপ্ত করা বিশাল সম্পত্তি বিক্রি ও পরিচালনা করে যে বিপুল অর্থ পাওয়া যাচ্ছে তা সরাসরি একটি বিশেষ রিকভারি ফান্ড বা পুনরুদ্ধার তহবিলে জমা করা হচ্ছে। আর এই তহবিল থেকেই আপনাদের টাকা পরিশোধ করা হচ্ছে। অর্থাৎ দুর্নীতিবাজদের লুণ্ঠিত সম্পদ ফিরিয়ে এনেই সাধারণ মানুষের পাওনা মেটানো হচ্ছে। তাই আপনাদের জমানো টাকা এখন শতভাগ নিরাপদ।
আর সেই সাথে একটি অত্যন্ত জরুরি সতর্কতা আপনাদের দিয়ে রাখতে চাই। এই টাকা তোলার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই মাঠে এক শ্রেণীর অসাধু দালাল বা প্রতারক চক্র সক্রিয় হয়েছে। অনেকেই হয়তো আপনাকে ফোন করে বা সরাসরি এসে বলতে পারে, আমাকে কিছু পার্সেন্টেজ বা কমিশন দিলে আমি উপর মহলে কথা বলে সিরিয়াল ভেঙে আপনার টাকাটা সবার আগে তুলে দেব। দয়া করে এই ফাঁদে কেউ পা দেবেন না। আশা করে আজকের এই বিস্তারিত আলোচনা আপনাদের মনে জমে থাকা পাহাড়সম দুশ্চিন্তা দূর করে কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে। পদ্ধতিগুলো সঠিকভাবে অনুসরণ করে আজই আপনার টাকা ফেরতের প্রক্রিয়াটি শুরু করুন। আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু এবং পরিচিতদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপে বেশি বেশি শেয়ার করুন, কারণ আপনার একটি শেয়ার হয়তো একজন দুশ্চিন্তাগ্রস্ত মানুষকে হার্ট অ্যাটাকের হাত থেকে বাঁচাতে পারে, তাকে নতুন করে বাঁচার আশা দেখাতে পারে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, নিজের এবং নিজের পরিবারের যত্ন নেবেন, নিরাপদ থাকবেন।